This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশাপাশি আমরা নজর রাখবো গার্ডেন রিচের দিকে। সেখানে যে বহুতল বিপর্যয়ে মৃত্যু হয়েছে 10 জনের এবং তারপর কি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন আমাদের প্রতিনিধিরা। এক্সক্লুসিভ রিপোর্ট। বাড়ি এবং দুটি বাড়ি কতখানি বিপজ্জনক। এটি একটি বাড়ির দেওয়াল, এটি একটি বাড়ির ছাদের প্যারাপিট, 1 আঙ্গুলের মাত্র দূরত্ব রয়েছে। মাঝখানে যাতে গ্যাপ তৈরি করা যায় সে কারণে কখনো থার্মোকলের টুকরো দেওয়া হয়েছে, কখনো ইটের টুকরো দেওয়া হয়েছে, কিন্তু আদতে দুটি বাড়ির মধ্যে কোনো রকম ফাঁক নেই। বহুতল ভেঙে মৃত্যু মিছিল। এক দুর্ঘটনায় গার্ডেন রিচে পদে পদে বেনিয়মের ছবিটা সামনে চলে আসছে। বহুতলগুলি যেন একে অপরের সঙ্গে জুড়ে আছে। দুটি বাড়ির মাঝে কার্যত কোনো ফাঁক নেই। গার্ডেন রিচ জুড়ে এভাবে মৃত্যু ফাঁদ। মাত্র 4 ফুট রাস্তার পাশে গজিয়ে উঠেছিল 5 তলার বেআইনি বহুতল। ফতেপুর পাহাড়পুর রোডের সরু গলি, তস্য গলি থেকে বড় রাস্তা, গায়ে গায়ে একাধিক মাথা তুলে দাঁড়িয়ে। এলাকাবাসী বলছেন যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ হয়ে যেতে পারে। তাদের অভিযোগ, পুরসভার তরফে বিপজ্জনক নোটিশ দেওয়ার পরেও অবৈধ নির্মাণের কারবার চলছে। পাহাড়পুর রোড যে রাস্তা, সেই রাস্তার মূল রাস্তার উপর সহ কানেক্টিং রাস্তা বা যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে আনুমানিক 500 মিটার দূরত্ব, তার মধ্যেই একের পর এক বেআইনি বাড়ি। এমনই সব বহুতলে প্রাণ হাতে নিয়ে বাস করেন এই মানুষগুলো। রবিবারের রাত থেকে তাদের চোখে মুখে আতঙ্ক। এলাকাবাসীর অভিযোগ, একতলা দোতলার অনুমোদন নিয়ে তলের পর তল উঠে যাচ্ছে। 2019 সালে আমার রেজিস্ট্রি, সে সময় এই দুটো বিল্ডিংই ঠিকই ছিল, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে ঝুঁকতে শুরু হয়। এখানকার যে মানুষ আছে তারা বিল্ডিং পুরো কমপ্লিট হওয়ার পর তো কিনেনি, আগেই বুকিং করেছে, ওরা ফেসে গেছে। বেঘরে এতগুলো মৃত্যু, তারপরেও মেয়র তথা স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম কাউন্সিলরদের আড়াল করে কাঠগড়ায় তুলেছেন আধিকারিকদেরকেই। কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। গার্ডেন রিচ হচ্ছে ইললিগাল বিল্ডিংয়ের হাব। প্রত্যেকটা বিল্ডিংই প্রায় ইললিগাল, স্কোয়ার ফিটে টাকা। সেজন্য তো কাউন্সিলররা 3 কোটি টাকার গাড়ি কেনার সাহস পায়। সরকার জানে না, সব জানে, মালের ভাগ পায়, চুপ করে বসে আছে। বহুতল ভেঙে পড়ার ঘটনায় চলছে ক্ষোভ বিক্ষোভ। এদিন 15 নম্বর বড় অফিস ঘেরাও করে মেয়রের পদত্যাগের দাবিতে সুর চড়ান বিক্ষোভকারীরা। বহুতল দুর্ঘটনায় ফিরহাদের গ্রেফতারির দাবিতে সরব বাম কংগ্রেস। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদত্যাগে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। কাউন্সিলর জানে, এমএলএ জানে, তাদের প্রশ্রয় এসব কাণ্ড ঘটেছে, তাদের তো গ্রেপ্তার করা উচিত, কাউন্সিলর এবং এমএলএকে। এদিন গার্ডেন রিচে আহতদের পরিবারের লোকজন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন নওশাদ সিদ্দিকী। সব জানতেন কাউন্সিলর থেকে মেয়র, তোপ আইএসএফ বিধায়কের। এখান থেকে কাটমানি উঠেছে, কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতনরা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে। মেয়রও একে চেনে, প্রমোটারকে চিনে, খোঁজ নিয়ে দেখুন এই প্রমোটারের কাছ থেকে হয়তো অবৈধ লেনদেন হয়েছে। গার্ডেন রিচ কাণ্ডের পর নড়ে চড়ে বসেছে লালবাজার। কলকাতা পুরসভা নির্মীয়মান বিল্ডিংগুলির নথিপত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। তবে বেআইনি নির্মাণ নিয়ে করা কলকাতা হাইকোর্ট। বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনো মামলা আদালতে গৃহীত হয়নি। এদিন ইকবালপুরের একটি বেআইনি নির্মাণ মামলার শুনানিতে আদালতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, যখন একটা বিল্ডিং ভাঙে তখন কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ বাড়ি ভাঙতে এখানে 30 দিন সময় লাগবে কেন? বাড়ি ভাঙার নির্দেশ কার্যকর করতে ঠিকঠাক আপ টু ডেট যন্ত্রপাতি রয়েছে কি পুরসভার কাছে? জানতে চায় আদালত। অরিত্র ঘোষ, সৌভিক সরকার, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। যেখানে এই ঘটনাটা ঘটেছে এই বহুতল বিপর্যয়, তা হলো 134 নম্বর ওয়ার্ড। সেই 134 নম্বর ওয়ার্ডে অভিযোগ উঠছে যে পুকুর বুঝিয়ে এই বহুতল তৈরি হয়েছে এবং এই ওয়ার্ডে হাতে গোনা জলাশয় রয়েছে। একটা জলাশয় রয়েছে, সেখানেও আগাছা আবর্জনা ভর্তি এবং স্থানীয়রা আশঙ্কা করছেন যে পুরসভার উদাসীনতার জন্য এই একটি মাত্র জলাশয় হয়তো হাতছাড়া হয়ে যাবে। গার্ডেন রিচে পুকুর বুঝিয়ে 5 তলা তৈরির অভিযোগ, আর সেই নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু মিছিল।
কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে অবস্থিত গার্ডেন রিচে এমন অজস্র জলাশয় বুঝিয়ে বহুতল তৈরির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, আগে 134 নম্বর ওয়ার্ডে অনেক পুকুর থাকলেও এখন সব চুরি হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার তথ্য বলছে, বছর 10 আগে শুধুমাত্র 15 নম্বর বড়তে ছিল প্রায় 2500 জলাশয়। এখন তা কমতে কমতে নেমে এসেছে 432-এ। যেখানে বহুতল বিপর্যয় ঘটেছে সেই 134 নম্বর ওয়ার্ডে মাত্র একটি পুকুর। ব্যানার্জিপাড়া মন্দির গলিতে অবস্থিত সেই একমাত্র জলাশয়ের হাল অত্যন্ত খারাপ। কয়েক বিঘে এলাকা জুড়ে এই জলাশয় আগাছা এবং জঙ্গলে ভরে গিয়েছে, সামান্য জলের দেখা নেই। স্থানীয়দের দাবি, এই 134 নম্বর ওয়ার্ডে ছিল একাধিক জলাশয়। সেই জলাশয়গুলি বুঝতে বুঝতে আজকে মাত্র একটি জলাশয়তে দাঁড়িয়েছে। সম্পূর্ণ জলা জংলায় ভরে গিয়েছে, আগাছায় ভরে গিয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যেভাবে জলাশয় ধীরে ধীরে ভরাট হচ্ছে তাতে এলাকার একমাত্র পুকুর চুরি হয়ে যেতে পারে। তাদের অভিযোগ, পুরসভা নজর না দেওয়ায় কয়েক বিঘার এই জলাশয় এখন জমি হাঙড়দের নজরে। মানুষ তো পুকুরটাকে ঘর করে একদম ভরাট করে ঘর করে তৈরি করে নিচ্ছে, সে পুকুর থাকবে আর কোথায়? 20 বছর পর হোক, 10 বছর পর হোক, এটা একদিন ভরাট হয়ে যাবে পুকুরটা, সে পুকুর নাম শেষ, আবার এখানে 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি হয়ে যাবে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল পুরসভা প্রমোটারের আঁতাতে 134 নম্বর ওয়ার্ডে কয়েকশো পুকুর বুঝিয়ে হয়েছে বহুতল। 400-র বেশি ওই এলাকায় পুকুর বোঝানো হয়েছে, তার উপরে কনস্ট্রাকশন হয়েছে। কি ব্যবস্থা নিয়েছেন? ক্রিমিনাল অফেন্স তো আছে, ব্যবস্থা কে নেবে? তৃণমূলের জমানায় তারাই হয়ে গেছে, প্রমোটাররাই হয়ে গেছে কাউন্সিলর। ওই এলাকাতে গত 2 বছরে অন্তত 36টা বাড়ি হয়েছে বেআইনি পুকুর বুঝিয়ে, এবং সবই কাউন্সিলর, এমএলএ তাদের মদতে। তারা চাইছেন পুকুর যেমন আছে পুকুর থাকুক, জঙ্গল আগাছা সাফ করে দেওয়া হোক। ক্যামেরায় মনোজ হাসরার সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।